আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। একটু ডিস্টার্বে আছি কয়েকটা দিন থেকে। আহ, আমাকে সবাই আগে যা দেখতো যে আমি ইউজুয়ালি ভিডিও বানাই হচ্ছে আমার ছাদে আগে গাছপালা নিয়ে, আর এখন হচ্ছে রাস্তা রাস্তায় কুকুর বিড়াল এদেরকে নিয়ে। যার জন্য আমার যে ইউটিউবের চ্যানেল সেটার নাম হচ্ছে অসহায় প্রাণীর কথা। আজকে আমি আসছি একজন অসহায় প্রাণীকে নিয়ে কথা বলতে, আর সেটা হচ্ছে আমি। ভাই, আমি আজকে সত্যি অসহায় হয়ে গেছি। কারণটা বলি, আমি কোনোদিন কারণ আমি অভিযোগ করি না, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই। কিন্তু আজকে আমি একটা অভিযোগ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে রিসেন্টলি একটা কে জানি একটা যে গলায় পুরা দাগ এক মহিলা, কি নাম, বর্ষা চৌধুরী, হ্যাঁ, উনার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। মানে উনি এত নাটক করতে পারে, আল্লাহ আল্লাহ। আর উনার কিছু পরিচিত লোকজন আছে যাদের বোধহয় খাওয়া দাওয়া কোনো কাজ নাই। একজন মিউজিশিয়ান ভাইয়া আছে, উনি একজন ভালো মিউজিশিয়ান ভাইয়া, উনি কিভাবে ওরে নিয়ে এই এত অডিও ফুটেজ ছাড়ে। তারপরে আবার কে এক সাংবাদিক ভাই আছে, উনি ওনার অডিও ফুটেজ ছাড়ে, অমুক এটা করতেছে তমুক এটা করতেছে। আরে বাবা, ছাড় না রে বাবা। এই বর্ষা চৌধুরী যদি 7টা বিয়া করে, অসুবিধাটা কি তোমার? তুমি কি বিয়া করবা? তোমার যদি পছন্দ হয় 7 নাম্বার পরে 8 নাম্বার হইতে করো, কেউ তো তোমাকে অবজেকশন দেয় নাই। তো তুমি কেন এই 7-8 নাম্বার বিয়া নিয়ে এত চিল্লাচিল্লি করতেছো? সবাই এগুলি মানে ফেসবুক ওপেন করতে আমার ভয় লাগে। ফেসবুক ওপেন করলেই দেখি হোম পেজে একটার পর একটা বর্ষা চৌধুরী নিউজ, উনি এটা করছে এটা করছে সেটা করছে। কিন্তু আর ভালো লাগতেছে না। ইউটিউব ছাড়লে একটু আগে বর্ষা চৌধুরীকে কি দেখলাম, ও থানায় গেছে, সে জিডি করতে আসছে, দৌড়াইতে দৌড়াইতে নাকি আহ থানায় গেছে, সে জিডি করতে আসছে। হ্যাঁ, সে জিডি করতেই পারে, সে বাংলাদেশের একজন নাগরিক। সেই হিসাবে তার যদি সে ইনসিকিউর ফিল করে কারোর ব্যাপারে, বা তার যদি ঝামেলা মনে করে, সে থানায় পুলিশকে জানাইতে পারে। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। কিন্তু ওনার এসব নাটক তার ভালো লাগতেছে না। আইনে কিন্তু একটা কথা স্পষ্টভাবে একদম সুন্দর করে লেখা আছে, কেউ যদি স্বেচ্ছায় সুইসাইড বা আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। আমার কথা হচ্ছে, পুলিশগুলি কই? পুলিশরা কি কেউ দেখে নাই? উনি যে এত নাটক করতেছে, সুইসাইডের চেষ্টা করছে, চেষ্টা করে একটা ক্রাইম। সে যে কাজগুলি করছে, আমার বাসায় এক ছোট বাচ্চা আছে, তাকে ওই দিন দেখি গলার মধ্যে একটা অন্যার মতো কি যেন পেঁচাইছে, পেঁচায় দড়ির মধ্যে দিয়ে আমি মরে গেলাম আল্লাহ আল্লাহ করতেছে। এগুলি কেন হচ্ছে? এই বর্ষা চৌধুরীকে দেখার ফলে হচ্ছে। তো আমার কথা হচ্ছে, ওকে তো আগে আইনে আওতায় আনতে হবে। উনি যে কাজটা করছে এই জন্য আইনের বিচার, আইনের যে ধারা আছে সে ধারা ওনার বিচার করতে হবে। উনি একটা মানসিক রোগী। উনি কিভাবে একটা সুইসাইডের মতো ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি এটা পাবলিশ করে, আর এটা দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়। উনি নিজেই বলছে অনেক মেয়ে নাকি ওনাকে দেখে ইন্সপিরেশন নেয়, অনেক মেয়ে নাকি ওনাকে দেখে সব ফলো করে শিখে। তাহলে উনি তো সবাইকে দেখাচ্ছে, শিখাচ্ছে যে কিভাবে সুইসাইড করতে হয়। আমি অবিলম্বে ওনাকে বিচারের আওতায় আনা হোক, আইনে যা বিচার হবে ওনার সে বিচার করা হোক। আর 5টা বিয়ে করছে না 6টা বিয়ে করছে, এটা নিতান্তই না পার্সোনাল ব্যাপার। বাংলাদেশের সংবিধানে কিন্তু কোথাও লেখা নাই যে কেউ 5টা বিয়ে করতে পারবে না, 6টা বিয়ে করতে পারবে না। আমাদের মুসলমান ধর্মের ছেলেরা 4টা বিয়ে করতে পারবে, এরকম লেখা আছে, ঠিক আছে। কিন্তু মেয়েরা করতে পারবে কিনা আমি জানি না, আমি এত কিছু জানি না। একটা ছেলে করতে পারলে একটা মেয়েও করতে পারবে, সে করুক, এটা তার ব্যাপার, তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইভাবে যে জনগণকে একটার পর একটা ঝামেলা ক্রিয়েট করতেছে, ওনার জন্য ফেসবুক ওপেন করতে পারতেছি না, ওনার জন্য ইউটিউব ওপেন করতে পারছি না, যেখানে যাই খালি বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী। আরে বাবা, কতগুলি পেজ বা লিঙ্ক আমরা ব্লক করব? শত শত পেজের লোকজন ছাড়তেছে। ভাই, কেউ আমাদেরকে বাঁচান। অসহায় প্রাণী হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করতেছি, বর্ষা চৌধুরীর হাত থেকে বাঁচান। উনার আইনের আওতায় আইনে বিচার করেন, উনার সুইসাইডের নাটকের জন্য। আর কিচ্ছু লাগবে না, শুধু সুইসাইডের নাটকের জন্যই আমি উনার বিচার চাচ্ছি, আর কিচ্ছু না। তারপরে হচ্ছে উনি কি করলো না করলো, উনি কাকে মারলো, না কে ওনাকে মারলো, কে ওনার কাছে টাকা নিল, কেন টাকা নিল। আরে বাবা, এটা তো পার্সোনাল ব্যাপার, এটা পাবলিকের কাছে বলার তো দরকার নাই। কেউ যদি আমাকে টাকা দেয়, সেটা হচ্ছে তার আর আমার পার্সোনাল ব্যাপার। আমরা কেন মানুষের কাছে জ্ঞান আলোচনা করবো? একটু আগে যেমন একটা একটা কুকুর আছে, এটা মাথার মধ্যে ঘা হয়েছে, এক আপু আমাকে 250 টাকা দিচ্ছে, বলতে ভাইয়া তাড়াতাড়ি একটু টানেন, ওইটা খাওয়ান। তো এটাকে আমি জনে জনে যা বলবো যে আচ্ছা পয়সা আমার 250 টাকা দিয়া বলছে যে এই কুকুরটারে এটা করেন। বা আমার বউ একটু আগে আমার 200 টাকা দিচ্ছে, যা বলছে তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি একটা কুকুর আছে ওটার পা ব্যথা পাইছে, ওটাকে একটা স্যালাইন দিতে হবে, বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, বডিটা ডিহাইড্রেশন যেন না হয় তাহলে বাঁচানো যাবে না, স্যালাইন দাও। তো আমি যা স্যালাইন দিয়ে আসছি।
তো আমি কি জনে জনে যা বলবো যে আমার বউ আমাকে টাকা দিতে, এই কুকুরটা সাজা দিতে, এগুলো তো আমরা বলি না। আর বর্ষা চৌধুরী একটা নিতান্ত ফালতু টাইপের মহিলা, মানে ফালতু না হলে একবার যে হিজাব ধরে সে কি আবার হিজাব ছাড়ে? আমি আগে কোনোদিন দাড়ি রাখি নাই, স্টাইল করে করতাম, দাড়ি রাখতাম না, ক্লিন শেভ রাখতাম। কিন্তু যখন বুঝলাম যে আমার বয়স বাড়তেছে এবং একটা মুসলমানের অলংকার হচ্ছে ছেলেদের দাড়ি, তারপর থেকে আমি দাড়ি রাখা আরম্ভ করছি। তারপর থেকে তো কেউ কোনদিন বলতে পারবে না আমি দাড়ি কাটছি। হ্যাঁ, দাড়ি আমি কিছু দিয়ে কেটে সুন্দর করে সাইজ করে রাখি, নাহলে বড় হলে মুখে যেতে পারে, ঘুমানোর সময় চুলকাতে পারে। এই জন্য একটা মুসলিম যে ইসলাম ধর্মটা প্রপারলি মানবে, সে যদি কোনোদিন বোরকা বা হিজাব ধরে, সে কোনোদিন বোরকা বা হিজাব ছাড়তে পারে না। এই মেয়ে একবার হিজাব ধরছে, আগে হিজাব ছিল না, ভালো কথা, হিজাব ধরতে খুবই ভালো কথা। তারপরে কোন এক নায়িকা পরিমণি না কি জানি না, ছেলেকে বলছে তুই তো এই বর্ষা না, তোকে আমি চিনি না, তুই তো এই বর্ষা না, তোকে এইভাবে মানায় না, তুই হিজাব খুলে ফেল। একজনের কথা সে যদি হিজাবই খুলে ফেলে, তাহলে তুই মুসলমান, আল্লাহর ভয়ে তুমি তাহলে কিভাবে পাও? আমার কথা হচ্ছে এটাই, ভাই আমাদেরকে বাঁচান এই বর্ষা চৌধুরীর হাত থেকে। ওনারা এসব নাটক বন্ধ করেন, কেউ ওনার নামে একটা মামলা করেন যে উনি সমাজ থেকে নষ্ট করতেছে এইসব করে, প্লিজ। এতটুকু আমার বলার ছিল। ধন্যবাদ।